আবারও পূজার খবর। হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও পূজা সংশ্লিষ্টরা। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাদারীপুর থেকে শিবশঙ্কর রবি দাস। শিবশঙ্কর, পূজার প্রস্তুতি কেমন দেখছেন এবং কারিগরদের ব্যস্ততা কেমন জানাবেন আমাদের। আপনি যেটা বলছিলেন যে মাদারীপুর জেলাতে কিন্তু এই হিন্দুদের যে বড় ধর্মীয় উৎসব সেই দুর্গাপুজো কিন্তু 432টি মন্দিরে অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে কিন্তু আমি রয়েছে মাদারীপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে। আমরা দেখেছি যে এই মন্দিরগুলোতে শুরুতে এই প্রায় 1-1.5 মাস আগেও কিন্তু সনাতন ধর্মীয়দের মধ্যে যে একটা ভয় ভীতি ছিল যে প্রশাসন মাঠে ছিল না, সেই ভয় ভীতি কিন্তু এখন দিনের সাথে সাথে দিন বদলের সাথে সাথে কিন্তু সেই ভয় ভীতি দূর হয়ে গেছে এবং চারিদিকে এখন একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যেই সেনাবাহিনী প্রতিটি মন্দিরে জেলার তারা গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন, তারা মন্দিরগুলো পরিদর্শন করেছেন। জেলা প্রশাসন, জেলা পুলিশ তারা কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন এবং কি প্রতিটি মন্দিরে সেনাবাহিনীর পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে এবং কি দেখেন যে এই যে মন্দিরগুলো এখন কিন্তু মন্দিরগুলোতে রঙের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবং কি এখন কিন্তু মন্দিরে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জার কাজ চলছে এবং সেই সাথে গেট প্যান্ডেল এই সমস্ত করা হচ্ছে এবং চারিদিকে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি যে প্রতিটি জায়গাতেই কিন্তু এই যে মন্দিরগুলোতে পূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে মন্দিরগুলোতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, আনসার সদস্য, ডিএসবি এবং সেই সাথে কিন্তু মন্দির কমিটির যে স্বেচ্ছাসেবক বৃন্দ রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করবেন বলে মন্দির সংশ্লিষ্ট এবং আইন শৃঙ্খলা সংস্থারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শিবশঙ্কর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শিবশঙ্কর।